মেহেদিকে ব্রেকআপে সাহায্য করবি, তার বিনিময়ে তুই কি করছিস? খাচ্ছিস? কাচ্চি বিরিয়ানি। খাচ্ছি। তার মানে একটা কাজের বিনিময়ে তুই খাদ্য পাচ্ছিস। আমাদের কাজও হবে এটা। ঢাকা শহরে এরকম প্রচুর আত্মরার রিলেশন আছে যারা লজ্জায় কেউ কাউকে ছাড়তে পারছে না। তারা ব্রেকআপ চাচ্ছে কিন্তু ব্রেকআপ করতে পারছে না। এখন আমরা যদি তাদের হয়ে এই কাজটা করে দিই, তার বিনিময়ে কিছু টাকা পাই, তাহলে তাদের উপকার হলো, আমাদের ইনকাম হলো। এমনটা হয় নাকি দোস্ত? ঘটক পাখির নাম শুনছিস? হ্যাঁ, শুনেছি। এই ভদ্রলোক বিয়ে দিয়ে দিয়ে আজ কোটি টাকার মালিক। এরকম প্রচুর ম্যাচ মেকার এজেন্সি ঢাকা শহরে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু ব্রেকআপ এজেন্সি নেই। তুই খালি একবার চিন্তা করে দেখ, আমরা যদি এখানে সাকসেসফুল হয়ে যাই তাহলে ওই সামনের রাস্তা দিয়ে প্রতিদিন দুটো বিএমডব্লিউ যাবে। এটা হবে। এটার নাম কি হবে? নাম ব্রেকআপ এজেন্সি। অফিসের ডেকোরেশন কেমন হচ্ছে দেখো তো, সুন্দর না? ব্রেকআপ মানে সব ভুলে নতুন করে স্বপ্ন দেখার সুযোগ। ব্রেকআপ মানে মহৎ, ব্রেকআপ মানুষকে মহৎ করে তোলে। কবি হওয়ার প্রথম শব্দ ছ্যাঁকা। ব্রেকআপ মানে মনের দেয়া। আরো আছে, প্রেম জীবনে বারবার আসবে, ঝুলে যাওয়ার সম্পর্ক থেকে ব্রেকআপ ভালো। আমি এখন ব্রেকআপ মোডে, দুষ্টু গার্লফ্রেন্ড থেকে শূন্য হৃদয় অনেক ভালো। মজা হয়েছে না? আচ্ছা, লোগোটা নিয়ে তো কিছু বলে না। তুমি হার্টের মাঝখানে ক্যাচিও চলছে। হ্যাঁ, নামটা দেখো, কোম্পানির নামই তো দেখো তুমি। ব্রেকআপ এজেন্সি ইয়েস, মানে? ব্রেকআপ এজেন্সি মানে কি? মানে বুঝে বলছি, বসো। শোনো, ঢাকা শহরে এরকম প্রচুর রিলেশন আছে যে ধুকে ধুকে মরছে। দুজনেই সম্পর্কটা ব্রেকআপ চাচ্ছে কিন্তু কেউ কাউকে বলতে পারছে না। ঢাকা শহরে প্রতিদিন যে পরিমাণ প্রেম হয় তার থেকে অনেক বেশি হয় ব্রেকআপ। এই জন্য আমাদের এই ব্রেকআপ এজেন্সি। ওটা কি মানে? ধরো দুপক্ষ ব্রেকআপ চাচ্ছে অথবা এক পক্ষ ব্রেকআপ চাচ্ছে কিন্তু কেউ কাউকে বলতে পারছে না, আমরা একটা নির্ধারিত ফিয়ের মাধ্যমে তাদেরকে গিয়ে সেই কথাটা বলে দেবো। হোয়াট? আইডিয়াটা সুন্দর না? খুবই বাজে আইডিয়া। তুমি মানুষের ব্রেকআপ করে দিবে? আরে বাবা, আমি কেন করে দিব? তারা নিজেরা ব্রেকআপ করবে, শুধু মাঝখান থেকে আমরা কাজটা করে দিব। আর আমাদের কাজের ফি নির্ধারিত হবে কাজের রিস্কের উপরে। যেই কাজে যত বেশি রিস্ক, সেই কাজে আমাদের ফি হবে তত বেশি। একদম। নাও চাক। আবার তুমি এরকম একটা কাজের উদ্বোধন আমাকে দিয়ে করিয়েছো? রাগ করছো কেন? আবিষ্কার হওয়া মেয়েদের সব থেকে সুন্দর দুটি অলংকারের মধ্যে একটি হচ্ছে রেশমি চুড়ি। মেয়েরা যদি শুধু জানতো যে রেশমি চুড়ি পরলে কত সুন্দর দেখে তাদের হাত, জীবনে কোনোদিন স্বর্ণের চুড়ি পরতো না। আর দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে কপালের টিপ। গাধা নাকি? টিপ কি অলংকার? টিপ হলো প্রসাধন। তাই নাকি? তাহলে আমি জানতামই না। তাহলে সব থেকে সুন্দর অলংকার হচ্ছে একমাত্র এই রেশমি চুড়ি। এভাবে তাকিয়ে আছো কেন? তুমি যখন বুড়ো হয়ে যাবে, যখন তোমার দাঁত পড়ে যাবে, তখন একটা একটা করে দাঁত আমাকে দিও। কি কি করবে তুমি? আংটির মধ্যে বাঁধিয়ে রাখবো। কি সুন্দর চকচকে মুক্তার মতো দাঁত। এই যে মিস্টার, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। প্রেমিকার বাবার কাছে গিয়ে এইভাবে প্রস্তাব দেন? বলবো না, বলবো যে আঙ্কেল প্লিজ, আমি তাসনিয়াকে ভালোবাসি, প্লিজ আমার ওর সাথে বিয়ে দিয়ে দেন প্লিজ। মানুষের ব্রেকআপ করতে করতে তোমার ভিতর থেকে রোম্যান্সটা চলে গেছে। তাহলে কিভাবে বলবো? আমি কি জানি? তুমি বিয়ে করবে, তুমি কিভাবে বলবো, আমি কিভাবে বলবো? তুমি একটু হেল্প করো। তাহলে ফি দিতে হবে। জীবন দিয়ে দেবো। জীবন লাগবে আমাকে 100 জোড়া রেশমি চুড়ি দিলে চলবে। বার্তা? আচ্ছা, আসুন, ভিতরে আসুন। এবার বলুন, কি জন্য এসেছেন? কি বার্তা আপনার?
আসলে আমি এসেছি ব্রেকআপ এজেন্সি থেকে। যেসব বার্তা কেউ সরাসরি দিতে পারে না, সেসব অপ্রিয় বার্তাগুলো আমরা পৌঁছে দিয়ে থাকি। আপনার জন্য বিশেষ বার্তাটি প্রদান করেছেন আপনার হাজব্যান্ড মিস্টার সালাম। বার্তাটি হলো, আপনার হাজব্যান্ড বলতে চাচ্ছেন আপনি ওনার সাথে প্রতিদিন অযথা ঝগড়া করেন। এই ভয়ানক মানসিক অত্যাচার ওনার পক্ষে সহ্য করা আর সম্ভব হচ্ছে না। এরপর আপনি যদি আবার ওনার সাথে এরকম আচরণ করেন, উনি বাসা ছেড়ে চলে যাবেন। ধন্যবাদ। হোয়াট কি বললেন? এটা তোমাদের বাসা? তুমি কি এখানে বার্তা দিতে এসেছো? তাসনিয়া, এই লোক কি সমস্ত বলছে? তুই ওকে চিনিস? হ্যাঁ মা, ও এবং ওর বন্ধুকে খুব ভালো করেই চিনি। তোমাকে পরে বলছি। আর তুমি এদিকে আসো। তাসনিয়া, আমি জানতাম না এটা তোমার বাসা। আপনারও জানতাম না। তুমি গিয়ে তোমার ওই বন্ধুকে বলে দিও আমি তোমাদের মুখ দেখতে চাই না কখনো। Go out! Get out! Get out! সরি, Go! Go! সরি। Go! আপনার জানতাম। Go! ভাইয়া আসলে বলতে খুব খারাপ লাগছে, কিন্তু এই শিক্ষাটাও আমি আপনার কাছ থেকেই পেয়েছি যে সিচুয়েশন যাই হোক না কেন, খবরটা পৌঁছে দিতে হবে সঠিক সময়ে। ভাইয়া, তাসনিয়া আপু আপনার সাথে আর রিলেশন রাখতে চায় না। কারণ হচ্ছে তাসনিয়া আপুর আব্বু আম্মুর আগে ঝগড়া হলেও সেটা ঠিক হয়ে যেত। ভাইয়া, আসলে আপনার কারণেই সম্পর্কটা এখন আর ঠিক হচ্ছে না। অতি দুঃখের সাথে জানাচ্ছি ভাইয়া, তাসনিয়া আপু আপনার চেহারাটাও আর দেখতে চায় না। বাট আমার এজেন্সি এবং আমি আপনার মুখের দিকে তাকিয়ে কাজটা ফ্রিতে করে দিয়েছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আসি তাই। দোয়া করবেন আমার জন্য।